সামনে নির্বাচন, যার কারণে হচ্ছে কোনো কাজেই সঠিকভাবে ঠিকঠাক মতো করতে পারতেছি না সময় মতো। আর আজকে হচ্ছে আপনাদেরকে সব বিষয়ের আপডেট দিয়ে দিব। আপনারা চাইলে আমার কাছ থেকে কোয়েল পাখির এ গ্রেড বাচ্চা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা ভুট্টা খেতে বেড়াইতে আসতেছি। কেমন লাগতেছে আপু, কেমন লাগতেছে? ভুট্টা খেতে বেড়াইতে আসতেছি। আসলে হচ্ছে আজকে হচ্ছে আমাদের এই যে দোলায় আসছি ওই পুচকি সহ ভুট্টাগুলা দেখার জন্য, যে দেখি কি রকম হইলো। পানি দিছিল কয়েকদিন আগে, 4-5 দিন আগে। তো এখন দেখি কি খবর। ও বলতেছে বেড়াইতে আসছে ভুট্টা ক্ষেতের মধ্যে। তো বর্তমান শীত এখনো কাটে নাই, এখনো অনেক ঠান্ডা লাগে, কুয়াশা পড়ে। আর হচ্ছে এদিকে তেমন একটা রোদ হয় না এখন। রুবা ঠান্ডা লাগে না? লাগে তো, এখনো সুইটার পরিয়েছো। সুইটার খুলে নেই এখনো। তোমার ওই পাশের। তো আমাদের ভুট্টাগুলা হচ্ছে চাষ করা অর্থাৎ লাগানো দেরি হয়েছিল। এই জমিগুলো হচ্ছে একটু নিচু, তো এই জন্য এখনো ছোটই আছে গাছগুলা। তবে সার দেওয়া হয়েছে, পানি দেওয়া হয়েছে, এখন তাড়াতাড়ি বড় হবে। শুধু আমাদেরগুলো না, কিন্তু এদিকে যতগুলো ভুট্টা আছে সবার ভুট্টাই ছোট, অর্থাৎ এই পাশে হচ্ছে পরে লাগানো হয়েছে। অনেক দূর কিন্তু, দোলার একদম মাঝখানে। তো চলে আসলাম। আপু একটা মার্কা পাইছো আপু? মার্কা দিয়ে কি হবে। তো এই যে চলে আসলাম, এই যে এই পাশে দেখেন আমাদের ভুট্টাগুলোর মতো সবার ভুট্টা এখনো ছোটই আছে। আপু একটু খকরে দেখে আলু আছে না? দেখ, ভুট্টা দেরি হয়েছে, ওই জন্য আলুও দেরি হয়েছে। এই আলু যে হবে কি না আল্লাহ জানে। তো এই যে একদম হচ্ছে এইখানে 29% জমি ভুট্টা লাগাইছি। ভুট্টাগুলো ভালোই হয়েছে। আমরা হচ্ছে কোনো কীটনাশক দেই নাই, আমরা কিয়া দিছিলাম মানে নিড়ানি দিছি। আর আমাদের বাড়ির জৈব সার কিন্তু অনেক, জৈব সার বেশি দিছি। পানি দিছে, তো এখন হচ্ছে ভুট্টাগুলো কালো হবে আর এখন ভালো হবে। তো বন্ধুরা আবারও জয়েন হয়ে গেলাম দুপুর সময়। আর এখন হচ্ছে আমাদের ছাগলগুলোকে পানি খাওয়াচ্ছি। তো পানি খাওয়ানোর পর হচ্ছে আমি ঘাস দিয়ে দিব। এখন আর রেস্টে থাকার কোনো দরকার নেই, কেননা হচ্ছে ছাগলগুলোর স্বাস্থ্য একটু শুকাইছিল আর কি, ওয়েটটা কম হয়ে গেছে। এই জন্য আর কি তাড়াতাড়ি ঘাস দিয়ে দিব। আর আমি এখন চেষ্টা করতেছি বেশি বেশি করে কাঁচা ঘাস দেওয়ার। আর আপনারা তো জানেন যে আমরা কিভাবে হচ্ছে ঘাস সংগ্রহ করে আনি। এই ঘাসগুলো আমাদের চাষ করা নয়, এগুলো হচ্ছে নদীর চর থেকে তুলে আনা ঘাস, কাঁচা ঘাস একদম। তো পানির সাথে দিছিলাম হালকা ভুট্টা গুঁড়া সিদ্ধ, ধানের ভুসি, ভাতের মাড়, লবণ এবং হালকা কিছু পানি। আজকে ফিড দেই নাই, ফিডের বস্তা শেষ হয়ে গেছে। আর এখন হচ্ছে কয়েকটা দিন খাওয়াবো না, কেননা প্রবলেমে আছি। ফিডের বস্তা আনানোর মতো টাকা তেমন একটা আর কি হাতে নাই। তারপরেও আজকে আবার আমি হচ্ছে পাটগ্রামে যাব। আমার পাখির যে ফিড অর্থাৎ পাখির খাদ্য, পাখির হচ্ছে খাবারগুলো শেষ হয়ে গেছে। নতুন বস্তা এনে খুলিয়ে তারপর হচ্ছে পাখিগুলোকে খাবার দিতে হবে। আজকে একটু ভীষণ ব্যস্ত থাকবো, জানি না বিকেলবেলা ভিডিও শেয়ার করতে পারি কি না, তবে আপনারা দেখতেই থাকেন, চেষ্টা করব। তো বন্ধুরা এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওতে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং একটা অনুরোধ করব, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এইদিকে এখন হচ্ছে পাখির ঘরে চলে আসলাম। পাখিগুলোকে আগে খাবার দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম, তারপরে হচ্ছে আমি ছাগলগুলোকে এখন খাবার দিতে যাব। তো ভাবলাম যে আগে পাখিগুলোর খাবারটা দিয়ে দেই, তারপরে আমি ছাগলগুলোর খাবার দিয়ে দিব। তো এইরকম করে হচ্ছে প্রতিদিনের কাজ চলে। তো এখন 2টা প্রায় বাজে, চলে আসলাম ছাগলের ঘাস নিয়ে। ছাগলগুলোকে এখন খাবার দিয়ে দিলাম কাঁচা ঘাস। দেখেন এগুলো হচ্ছে আমরা দুবা ঘাস বলি, বা এইখানে হচ্ছে কয়েক প্রকার আর কি সংমিশ্রণের ঘাস আছে, যেগুলো কাঁচা ঘাস ভুট্টা ক্ষেত থেকে তুলে আনা। আর এগুলো কিন্তু অনেক দূরে যেতে হয়, প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূরে গিয়ে আমার আব্বা তুলে আনে, কেননা আমাদের এদিকে এখনও দোলায় এই ঘাসগুলো হয়নি। আর আমাদের এদিকে দোলায় রিস্ক থাকে, তার কারণ হচ্ছে মানুষ বিভিন্ন প্রকার কীটনাশক দিচ্ছে, যাতে করে হচ্ছে ওই ঘাসগুলো যদি আমরা ছাগল গরুকে খাওয়াই তাহলে কিন্তু সমস্যা হয় আর কি অনেক সময়।
রিস্ক থাকে, তার জন্য হচ্ছে বস্তির মধ্যে যায়। ওইখানে গিয়ে প্রায় 3 থেকে 4 ঘন্টা বা 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা ঘাস তুললেই কিন্তু হয়ে যায় অ্যাভেলেবেল। আর হচ্ছে একদিন পর পরেই যায়, মাঝে মধ্যে প্রতিদিনই যায় আর কি। তো এই হচ্ছে আমাদের জীবন, বিশেষ করে আমার দিন এইভাবেই যায়। এটা থেকে ওইটা করি, এটা থেকে এটা করি, ছাগল, গরু, হাঁস, মুরগি এগুলার পিছনেই আর কি সারাদিনের বেশিরভাগ সময়টা যায়। আর আজকে হচ্ছে পাটগ্রামে যাব বিকেলবেলা, পাখিগুলোর জন্য ফিটের বস্তা নিয়ে আসব, প্লাস হচ্ছে কিছু ডিম নিয়ে যাব। আমি হচ্ছে ডিম দোকান ঠিক করে রাখছি, আমি ওইভাবেই বিক্রি করি। দোকান ঠিক করে রাখছি, ওই দোকানে শুধু আমি দিয়ে আসি আর কি। যেদিন করে পাটগ্রামে যাই ওই দিন করে হচ্ছে 500, 600, 700 এরকম করে একেবারেই নিয়ে যাই, আবার দিয়ে আসি। আরেকটা কথা আপনাদেরকে বলি, আমার কিন্তু হচ্ছে ইনকিউবেটর আবারও চালু হয়েছে ইনশাল্লাহ। আর হচ্ছে একটা কথা আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে কারো যদি পাখির বাচ্চা লাগে, অর্থাৎ কোয়েল পাখির বাচ্চা, এ গ্রেডের একদম কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা, দেখে বুঝে শুনে আপনারা হচ্ছে নিজে যাচাই বাছাই করে নিতে পারবেন। তো আলহামদুলিল্লাহ ইনকিউবেটর চলছে। তারপর হচ্ছে ওইখানে ডিম দিছি, একজন অর্ডার দিছিল বাচ্চার জন্য, ওনার জন্য আমি হচ্ছে ইনকিউবেটর চালু করছি এবং কোনো ঝামেলা ছাড়াই এখনও হচ্ছে সব ঠিকঠাক আছে। আর এদিকে পাখির ঘরের আপডেটটা হচ্ছে আপনাদেরকে অবশ্যই দেব, সাথেই থাকেন, দেখতে পারবেন ইনশাল্লাহ। বর্তমানে একটু পাখির ঘরের কাজটা থেমে আছে, মানে আটকে আছে, তার কারণ সামনে নির্বাচন আসছে, মানুষগুলো সবাই অনেক ব্যস্ত, মিছিল মিটিং নিয়ে ব্যস্ত, মিস্ত্রির খোঁজ পাচ্ছি না। তারপর হচ্ছে এইরকম আর কি দিনটা যাচ্ছে, দিনগুলো যাচ্ছে। তো খুব তাড়াতাড়ি পাখির ঘরের কাজটা কমপ্লিট করব, প্লাস হচ্ছে আবার নতুন করে বিজনেসের কাজ শুরু করতে যাচ্ছি। যাই হোক, সবার কাছে দোয়া কামনা করি, আশা করছি সবাই দোয়া করবেন আমার জন্য। আর এখন আর ভিডিওটা বাড়াবো না, তার কারণ এখন ব্যস্ততার মধ্যে থাকবো, আর হয়তো ভিডিও মানে বিকেলবেলা ভিডিও শেয়ার করতে পারবো কি না জানি না। তবে যাই হোক, ভিডিওটা হচ্ছে এখানেই আমি শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।